Audio Jungle. Audio Jungle. নমস্কার, সত্যি রান্নাবান্নার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন রাত্রিবেলা, এখন প্রায় 9:30 বাজে। আর এখন বানাচ্ছি, আজকে যেহেতু সারাদিন বৃষ্টি, তো কী বানাতে পারি বুঝতেই পারছো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বানাবো এক সম্বরে খিচুড়ি। নিয়ে নিয়েছি আতপ চাল, মসুর ডাল আর মুগ ডাল। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াই বসিয়েছি। তো কড়াইতে মুগ ডালটা একটু খালি খোলায় ভেজে নেব। যে বসিয়ে দিচ্ছি মুগ ডালটা একটু ভাজতে। আজকে সারাদিন এত বৃষ্টি, তাও দেখো এত গরম, একটুখানি আগুনের সময় দাঁড়ালে পরে পুরো ঘেমে যাচ্ছি। ভেজে নিয়েছি, তবে এই যে লাল লাল হয়ে এসছে। খুব বেশি ভাজতে হবে না, কালো কালো না হয়ে যায়, একটু লাল লাল হবে। আর একটা সুন্দর গন্ধ দিয়েছে। ভাজাটা হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। জ্বর কিন্তু এখন আজকে মজা করে এখন কি দেখছে, টিভি বলে মাথায় যন্ত্রণা করছে। টিভি আর মাথা যন্ত্রণা করছে। তা টিভি কেন দেখছো? দেখছি তাও লঙ্কা, তেজপাতা আর কাজ করবো। তেলটা গরম হয়ে গেছে, কাজ করে আমার তেজপাতা। বৃষ্টি সারাদিন হলো, কিন্তু এই যে যেহেতু খিচুড়ি বসিয়েছি, ব্যাস বৃষ্টি বন্ধ হয়ে গেছে। দেখা যাবে আবার কালকে সকালে হবে, এরকমই হয় মোটামুটি। খিচুড়ি বসাতে গেলে পরেই দেখা যায় বৃষ্টি চলে গেছে। বেশ বৃষ্টি, বাইরে অঝোরে বৃষ্টি পড়বে, ঘরে বসে খিচুড়ি খাবো, এটা একটা আলাদা ব্যাপার। এইটা আর হয়ে ওঠে না। আর এদিকে মেয়ে পড়ছিল ঘরে বসে, ওর পড়া হয়ে গেছে। এখানে পেঁয়াজ ভাজতে বসেছিলাম, এবার দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে ভাজা করে নেব। আদা, জিরে, হলুদ আর ধনে। খিচুড়িটা আমি এক সম্বরে বসাবো। এক সম্বরে বসাবো মানে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে মশলাও সব দিয়ে দিলাম, ধনে, জিরে, আদা সব, টমেটো সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এক সম্বরে দেওয়া মানে সোমবারটা আমি আগে দিয়ে নেব, তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে নীল টিভি দেখতে বসেছে। টিভি দেখতে বসে মানে ও আর বসবে না সোফাতে, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মিনিট টিভি দেখবে, আবার একটু ঘুরে ঘুরে যাবে, আবার এই জায়গাটা দাঁড়িয়ে বেশিরভাগ টিভিটা দেখে। ও ট্রেনে বসলে পরে আবার আস্তে আস্তে করে উঠে চলে আসে। এতক্ষণে খেয়াল করেছে। সন্ধ্যেবেলা ঠাম্মির সাথে বসে লুডু খেলেছে, এখন টিভি দেখতে। আরে আমার মেয়েটার সাথে খেলার কেউ নেই গো, একা একাই খেলে যাচ্ছে। ভাই টিভি দেখছে, ঠাম্মি শুয়ে আছে, মা রান্না করছে, খেলবেটাকে রে বাবা রে বাবা, একা একাই খেলছে। একটা ঘরে দুটো ঘরে নিয়ে খেলছিস মা? ও একটা ঘরে দান চালছিস? মশলাটা কষে এসছে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর দেখো মশলাটা কষে গেছে। এবার আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো আতপ চালটা আমি এবার দিয়ে দেব। দিয়ে অল্প নাড়াচাড়া করব, করে দিয়ে দেবো একে একে ডালগুলোও দিয়ে দেবো। দিয়ে সব নাড়াচাড়া করে দিয়ে দেবো জল পরিমাণ মতন। এটাই হচ্ছে এক সম্বরে খিচুড়ি। এটা বসাতে গেলে পরে অসুবিধা হয় না, একেবারে সব মশলা কষিয়ে সোমবার দিয়ে দিলাম, দিয়ে সব একে একে ডাল চাল দিয়ে এবার যদি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, কিছুক্ষণের মধ্যে ডাল আর চাল সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর খেতেও খুব টেস্ট হয়। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, এভাবে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর এভাবে খিচুড়ি রান্না করতে গেলে খুব বেশি সময়ও লাগে না, খুব জলদি রান্না হয়ে যায়।
চাল আর ডাল সব ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি, সেদ্ধ হয়ে গেছে সব। এখানে গুঁড়ি দিলাম, পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিতে হবে। এদিকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি আঁচটা নিভিয়ে দেবো। খিচুড়ি আমার রান্না হয়ে গেছে, আমি এবার ঢেকে নামিয়ে দেবো গ্যাস থেকে। এবার আমি বসিয়ে দিয়েছি পাঁপড়, একটু ভেজে নেব, তাই ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এইটাতে আমি ডিম ভাজবোর জন্য এই ফ্রাই প্যানটার মধ্যেই আমি পাঁপড়টাও ভেজে নিচ্ছি একবারে। পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। হিয়াকে আর নীলকে যেহেতু খেতে দেওয়ার জন্য, হিয়া নীলের জন্য দুটো ডিমের অমলেট আগে করে নিই, তারপরে আমাদের এগুলো পরে করব। ওদেরকে জন্য অমলেট বানিয়ে নিয়ে ওদেরকে খাইয়ে নেব আগে। আমাদের নীলের একদম পছন্দ না খিচুড়ি, ও খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করে না। তারপরে একটু জ্বরটা কমেছে, তাই পছন্দ না করলেও সবাই খাচ্ছে যখন, তাই খাবে। খিচুড়ি খাও না বাবা, মা রান্না করছে, তো খাবে না? মা রান্না করছে, খাবে না? তুমি খিচুড়ি খাও না, কিন্তু মা রান্না করছে, বলো খাবে তো? খাবে তো? আগে বলো খাবে তো একটু? বাবা বলো কেমন হচ্ছে খিচুড়িটা? ভালো আছে? একটু ভালো আছে। কেমন হয়েছে বলো? তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার মোটামুটি কাজ গুছানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই গ্যাসটা সব মুছে নিয়েছি, পুরো জায়গা পরিষ্কার করে নিয়েছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। আবার আসবো অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।